আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। বিগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত 17 মার্চ 2020 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তোমরা আমাদের পাঠদান থেকে বঞ্চিত আছো। কারণ বিশ্বব্যাপী কোভিড-19 করোনা ভাইরাসের কারণে আমরা সবাই গৃহে আবদ্ধ। লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাদের পাঠদানের বিষয় বিবেচনা করে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তো আগে আমি সমকোণী ত্রিভুজের ধারণা দিয়ে তোমরা পূর্বের শ্রেণীতে পেয়েছ। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের খেয়াল করো, সমকোণী ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আঁকতে হয়। ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ AC হচ্ছে ত্রিভুজ এবং সমকোণ সংলগ্ন অপর দুই বাহু হচ্ছে AB ভূমি, AB হচ্ছে ভূমি BC এবং AB হচ্ছে লম্ব বা উচ্চতা বা উন্নতি আমরা বলে থাকি। তাহলে আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ধরি, এই বাহুর দৈর্ঘ্য 4 ধরি, এই বাহুর দৈর্ঘ্য 5 ধরি, তাহলে আমাদের 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান হচ্ছে 9 প্লাস 16 সমান 25। আবার 5 স্কয়ার সমান হচ্ছে 25, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল প্রতিপাদ্য। তো আমি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করতেছি। এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজে এই কোণটা সমকোণ, আমরা এই বিবাহ সমান করে আমরা এখানে এই বিবাহকে D পর্যন্ত বর্ধিত করি এবং B বিন্দুতে লম্ব আঁকি আমরা। বিশেষ নির্বাচন, মনে করি AC সমান হচ্ছে A, BC সমান B আর AB সমান C। তাহলে ABC ত্রিভুজের AC সমান A, BC সমান B এবং AB সমান C। আমাদের প্রমাণ করতে হবে যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ মনে করি ABC সমকোণী ত্রিভুজের AC
BC সমান D, AB সমান হলো AB সমান C বলে প্রমাণ করতে হবে যে AC স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AB স্কয়ার অঙ্কন BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করি যেন AB সমান CD সমান C, BC সমান EB সমান B, সরি এই বিন্দুতে BC এর বর্ধিতাংশের উপর BD লম্ব আঁকি যেন BC সমান ED সমান C হয়। এরপরে আমরা এই যোগ করি এগুলো আমাদের বিশেষ নির্বাচন এবং অঙ্কন এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা আঁকবো আমাদের পড়তে সংকীর্ণ তো তোমরা এটা তুলে নিতে হবে এবার আমরা প্রমাণে আসি ত্রিভুজ ABC ও ত্রিভুজ ECDA এই দুইটা ত্রিভুজের যদি আমরা এই দুইটা ত্রিভুজের সাথে যদি আমরা তুলনা করি এই দুইটা ত্রিভুজে AB সমান CD সমান C, BC সমান EB সমান D এবং অন্তর্ভুক্ত কোণ ABC সমান অন্তর্ভুক্ত কোণ EDC
তাহলে আমরা বিগত ক্লাসে জেনেছি যে ত্রিভুজের সর্বসমতার চারটি শর্ত। বাহু কোণ বাহু, বাহু বাহু বাহু, কোণ বাহু কোণ এবং অতিভুজ বাহু। এই একটা ত্রিভুজের সাথে অপর একটা ত্রিভুজের এই চারটা শর্ত যদি হয় তাহলে ত্রিভুজটি কি হয়? সর্বসম হয়। এখন তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ইবিসি ইসিডি। আচ্ছা, যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি এসি সমান সিই সমান এ এবং কোণ বিএসি সমান কোণ ইসিডি। কোণ বিএসি সমান ইসিডি। এখন কিন্তু কোণ এসিবি প্লাস কোণ এসিই প্লাস কোণ ইসিডি সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। কেন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আবার কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান আমরা লিখতে পারি কোণ এসিবি কোণ বিএসি সমান কোণ ইসিডি প্লাস কোণ ইসিডি প্লাস কোণ এসিবি সমান হলো 1 সমকোণ। তাহলে কোণ এসিবি প্লাস কোণ এসি প্লাস কোণ এসিডি সমান 2 সমকোণ। কোণ বিএসি কোণ ইসিডি প্লাস কোণ এসিবি সমান হলো 1 সমকোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এসিই সুতরাং কোণ এসিই সমান হলো 1 সমকোণ। আচ্ছা, এই পর্যন্ত বুঝে আসছে শিক্ষার্থী তোমাদের? তাহলে আমরা প্রমাণ করলাম এসি ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এসি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি এসি সমকোণী ত্রিভুজ। শিক্ষার্থীরা তোমরা উঠিয়ে নাও দ্রুত। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এসিই সমকোণী। আচ্ছা, আবার এবি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, তাহলে আমরা বলতে পারি এবি সমান্তরাল ইডি,
এবি সমান্তরাল ইডি, এবি সমান্তরাল ইডি। আমরা জানি কোন চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে আমরা বলতে পারি এ বি ডি একটি ট্রাপিজিয়াম। তাহলে সুতরাং এ বি ডি একটি ট্রাপিজিয়াম, এবিডি একটি ট্রাপিজিয়াম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো এবিডি ট্রাপিজিয়ামের ভিতরে, এবিডি ট্রাপিজিয়ামের ভিতরে কিন্তু তিনটা ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি যে এবিডি ট্রাপিজিয়ামের সম্পূর্ণ ক্ষেত্রফল ওই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আচ্ছা, তাহলে আমাদেরকে জানতে হবে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে ট্রাপিজিয়ামের দুটি বিপরীত হাফ ইন্টু ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের লম্ব দূরত্ব বা উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এবিডিই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। তাহলে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি আমাদের হচ্ছে এবি এবং বিই, হাফ ইন্টু এবি প্লাস বিই ইন্টু এর সমান্তরাল বাহু দুটার লম্ব দূরত্ব হচ্ছে বিডি। তাহলে ইন্টু বিডি সমান ত্রিভুজ এবিসি। ত্রিভুজ এবিসি এর আমরা যদি বিসি কে ভূমি ধরি, তাহলে বিসি সমান বি এবং এবি সমান হচ্ছে সি। তাহলে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল লিখতে পারি হাফ ইন্টু বিসি প্লাস ত্রিভুজ সিডি এর ক্ষেত্রে ভূমিকে সি ধরলে আর উচ্চতাকে যদি আমরা বি ধরি, তাহলে সি আর বি গুণ করলে বিসি হবে। তাহলে এটা থেকে আমরা হাফ বিসি লিখতে পারি প্লাস ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল, এসি এর ক্ষেত্রে আমরা সি কে যদি ভূমি ধরি, এসি কে যদি উচ্চতা ধরি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এ স্কয়ার। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা তুলে নাও। আচ্ছা, আমি আরেকটা লাইন লেখা যাবে নিচে, হাফ ইন্টু এবি সমান আমাদের হচ্ছে সি আর ইবি সমান হচ্ছে বি ইন্টু ডিডি। বিডি মানে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। বিসি এর মান হচ্ছে বি আর সিডি এর মান হচ্ছে সি। তাহলে আমরা বিডি কি লিখতে পারি বি প্লাস সি, বি প্লাস সি সমান হাফ। এখান থেকে আমরা হাফ কমন নিয়ে গেলে হবে বিসি প্লাস এ স্কয়ার। এখন উপবৃত্তকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা তুলে নাও দ্রুত।
এখানে বি প্লাস সি আর এখানে সি প্লাস বি, বি প্লাস সি আর এটাকে সাজিয়ে লিখলেও হবে বি প্লাস সি। তাহলে বি প্লাস সি আর বি প্লাস সি আমরা লিখতে পারি এটাকে বি প্লাস সি হোল স্কয়ার সমান উভয় পক্ষ থেকে হাফ, আচ্ছা হাফ লিখলাম, হাফ ইনটু এই যে বিসি আর বিসি যোগ করে আমরা 2bc প্লাস a স্কয়ার লিখতে পারি। এখন উভয় পক্ষকে আমরা যদি উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ করি তাহলে আমরা b প্লাস c হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি 2bc প্লাস a স্কয়ার। এখন আমরা b প্লাস c হোল স্কয়ার কে সূত্র ধরি b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার সমান 2bc প্লাস a স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি 2bc বাদ দিই তাহলে আমরা লিখতে পারি b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a স্কয়ার। অর্থাৎ আমাদের ab স্কয়ার প্লাস bc স্কয়ার, b এর মান যদি বসাই আমরা তাহলে bc স্কয়ার প্লাস ab স্কয়ার সমান ac স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের পদ্ধতি প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের বুঝে এসেছে পিথাগোরাসের পদ্ধতি। তো আমরা একটা বাড়ির কাজ দেবো, বাড়ির কাজটা পিথাগোরাসের উপর আজকে যে পাঠদান করা হয়েছে ওই পাঠদানের আলোকে একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা তোমরা লিখে নাও দ্রুত। পিথাগোরাসের উপর যে এই পাঠদানের উপরে আমি একটা বাড়ির কাজ তোমাদেরকে দিচ্ছি। ये যদি পরিবর্তন করে দেই এখানে b এখানে a এটাকে যদি c করে দিই তাহলে আমাদের ট্রাপিজিয়াম সংজ্ঞা দাও এবং ট্রাপিজিয়ামের
তাহলে বাড়ির কাজগুলি আমাদের এই পিথাগোরাসের উপপাদ্যের আলো দিয়ে বাড়ির কাজ তোমাদেরকে দেওয়া হলো। এই বাড়ির কাজটা তোমরা বাসায় করবে। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমান কোভিড-19 ভাইরাস এর ব্যাপারে সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।